পাহাটি জুনিয়র স্টাফ বিসর্জনের বিশেষ শোভাযাত্রা এগিয়ে চলেছে চম্পাহাটি জুনিয়র স্টাফের যে শোভাযাত্রাটি সেই পুজো কমিটির শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে মূল মঞ্চের দিকে। জুনিয়র স্টাফ এগিয়ে চলেছে। আমরা পরবর্তী পরিবেশনের জন্য লোকপ্রসাদ প্রকল্পের শিল্পীদের আদিবাসী নৃত্য যে শিল্পীরা রয়েছেন তাদের মূল মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাবো। বারুইপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা আদিবাসী নৃত্য, গান এবং নৃত্য আদিবাসীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গুরুত্বপূর্ণ বা বিশেষ অনুষ্ঠানে তারা গান গাইতেন এবং নাচতেন। সেই সুরেলা গানগুলি প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়েছে। প্রায় সমস্ত উপজাতীয় নৃত্যের দলগত অনুষ্ঠানে আমরা দেখতে পাই এই বাংলায় এমন এক জায়গা আছে যেখানে মাটির সুরে মাদল বাজে। ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করল প্রতিমা শিল্পী কালাচাঁদ রুদ্রপাল। পরের যে পুজো কমিটিটি ধীরে ধীরে মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে বারুইপুর ভাই ভাই সংঘ। প্রতিমা নির্মাণে ব্যবহৃত মাটির শোলা খড়, প্রতিমা নির্মাণের সাজেও ব্যবহার করা হয়েছে মাটির শোলা এবং খড়। মণ্ডপ নির্মাণকারীর নাম দেবাশিস দে। পুতুল গায়েন, বাঁশ, রং, খড়, পটচিত্র। মণ্ডপ নির্মাণে ব্যবহৃত হয়েছে সুমন সাউন্ড এবং ইলেকট্রিক আলোকসজ্জার থিম সাবেকি। পার্বণের 12-13 এবারের পুজোর থিম।
বারুইপুর ভাই ভাই সংঘের সকলে শিল্পী যারা তারা সকলেই কিন্তু মূল মঞ্চের সামনে উপস্থিত হয়েছে। ম্যাডাম ম্যাডাম বারুইপুর ভাই ভাই সংঘ সমাজ জীবনে ক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাব শুধু বিনোদনের কেন্দ্র নয়, এটি একটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক চেতনার ধারক বাহক। তেমনই একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য প্রতিষ্ঠান হলো ভাই ভাই। একটি ক্লাব নয়, এটি একটি সামাজিক চেতনা ও সেবার মতে। ভাই ভাই সংঘের জন্ম 1964 সালে। বহু সংঘাত ও সংঘর্ষ অতিক্রম করে এর পথ চলা শুরু। ক্লাবটি প্রতিষ্ঠা হয় এর প্রতিষ্ঠাতাদের চোখের মনি হিসেবে, যাদের একমাত্র উদ্দেশ্য ও স্বপ্ন ছিল একে একটি সমাজ কল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই উদ্যম ও চিন্তা চেতনার জীবন্ত উদাহরণ হল আজকে সুপরিচিত ভাই ভাই সংঘ। ধীরে ধীরে বিসর্জনের শোভাযাত্রা এগিয়ে চলেছে বারুইপুর ভাই ভাই সংঘ। ঠিক আমাদের তারপরে যে পুজো কমিটি কার্নিভালের জন্য প্রস্তুত আদালত প্রাঙ্গণ সার্বজনীন দুর্গোৎসব দি কমলা ক্লাব, তারা প্রস্তুত রয়েছেন। ৭৯তম বর্ষে পদার্পণ করছে আদালত প্রাঙ্গণ সার্বজনীন দুর্গোৎসব দি কমলা ক্লাব। প্রতিমা শিল্পী শ্রী বরুণ পাল, প্রতিমা নির্মাণে ব্যবহৃত দ্রব্য প্রচলিত, প্রতিমা সাজে ব্যবহৃত ডাকের সাজ, মণ্ডপ নির্মাণকারীর নাম রাজু মণ্ডল। কোনো থিম বা এই পুজোয় কোনো থিম নেই, শুধুমাত্র মা দুর্গাকে, ঐতিহ্যমণ্ডিত মা দুর্গাকে তাকে বরণ করা এবং পুজো করা। প্রচলিত শোভাযাত্রার মাধ্যমে তারা সাংস্কৃতিক আঙ্গিক পরিবেশনের জন্য মূল মঞ্চের সামনে প্রস্তুত। আদালত প্রাঙ্গণ সার্বজনীন দুর্গোৎসব দি কমলা ক্লাব। আরে সিংহাসনী ভট্টেতে বাজিয়া উঠল ঢা।
কিছু শিক্ষিত সজ্জন ব্যক্তি ভদ্রস্থভাবে সময় অতিবাহিত করার জন্য 1898 সালে দি কমলা ক্লাব প্রতিষ্ঠা করেন। 1947 সালে ক্লাবের বরেণ্য কিছু সদস্য বারুইপুর মুন্সিফ আদালতের সহযোগিতা ও অনুমোদন ক্রমে বারুইপুর আদালত প্রাঙ্গণে এই পূজা প্রতিষ্ঠা করেন। তাই এই পুজো আদালত প্রাঙ্গণ সার্বজনীন দুর্গোৎসব নামে পরিচিত। এই পূজা ঐতিহ্য সহকারে প্রাচীন রীতি অনুযায়ী সুসম্পন্ন হয়। আমাদের সদস্যগণ থিম অনুসারী না হওয়ার আমরা পূর্বতন রীতি অনুযায়ী মাতৃমূর্তি পুজো করি। এই কথাই কমলা ক্লাবের সদস্যদের। ধীরে ধীরে এগিয়ে চলেছে কমলা ক্লাবের প্রতিমা বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভালে আমরা রয়েছি। দি কমলা ক্লাবের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে। প্রসেশন চলে যাচ্ছে ধীরে ধীরে। লোকপ্রসাদ প্রকল্পের শিল্পীদের দ্বারা শ্রীখোল বাদ্য পরিবেশিত হচ্ছে।